আলাইকুম। আমি মোহাম্মদ রমিজুল ইসলাম, ব্র্যাক এআইএসপি, নাটোর জেলা, সিংড়া থানা, ইউনিয়ন, ইটালি। আজকে খামারি ভাইদের শুধু অনলি একটা কথা বলার জন্য আসছি, সেটা হলো আমরা যে কৃত্রিম প্রজনন করি সেটা হলো তার হলো সিমেন্ট স্ট্রর ম্যাথ বিষয় নিয়ে কিছু আলোচনা করব। যেটা হলো এখন বুঝতে হবে, প্রথমত হলো বীজ কয় প্রকার। বীজ হলো দুই প্রকার। প্রথম হলো 1 নাম্বার বীজ হচ্ছিল তরল বীজ, 2 নাম্বার হলো হিমায়িত বীজ। আমরা যেটা ব্যবহার করি সেটা হলো হিমায়িত বীজ। তরল বীজটা সাধারণত এখন ব্যবহার করা হয় না। এখন হিমায়িত বীজ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো এখানে লেখা আছে, আমি হলো ব্র্যাকের বীজ দিই, ব্র্যাক সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করি। সেটা হলো ব্র্যাক বিবিএম, মানে বাংলাদেশ বুল স্টেশন, ময়মনসিংহ। তারপর লেখা আছে হলো উৎপাদন মেট 29/4/2024। এই 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 সিমেন্টটা তৈরি হয়েছে 29/4/2024 এসএল ক্রস বা এসএল ক্রস 190 অভিন সারের নাম। তো আপনারা মনে হয় বুঝতে পারছেন, সেটা হলো বীজ শুধু তৈরির ম্যাথ আছে, কিন্তু এর এক্সপায়ারি কোনো ম্যাথ হয় না। তবে এখানে শর্ত কিছু আছে। আমি একটা জিনিস নিয়ে আপনাদের সবাইকে একটা জিনিস একটু জানিয়ে দিই। সেই বিষয়টা হচ্ছে হলো এই একটা বীজ, এই দেখেন, এই বীজ হলো ফ্রিজিয়াম 100% সিমেন্ট স্ট্র। ক্যানিস্টারের মধ্যে যখন সিমেন্টটা থাকে, ক্যানিস্টারের ভিতরে যখন সিমেন্টটা থাকে, তখন সবসময় এই সিমেন্টটা পুরোটাই ভরে নাইট্রোজেন গ্যাস রাখতে হয়, তাহলে সিমেন্টটা ভালো থাকে। এটুকুই বিষয়। এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়, কিন্তু শর্ত হলো একটাই, এই সিমেন্টটা পুরোটাই ডুবে থাকতে হবে, তাহলে আশা করি সিমেন্টটা ভালো থাকে। আমরা এক কথা বলতে পারি, কমসে কম একটা সিমেন্টের ম্যাথ থাকে 10 বছরের প্লাস। ধন্যবাদ সবাইকে। বিষয়টা হয়তো সুন্দর করে বোঝাতে পারেছি। আসসালামু আলাইকুম।